আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্পটি বাস্তব ঘটনার ছায়ায় লেখা, কিন্তু কোনো অতিপ্রাকৃত দানব বা কল্পনার ভূত নেই। কিন্তু যা ঘটেছে তা আজও অনেক মানুষের ঘুম কেড়ে নেয়। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। 2016 সাল। আমি তখন একটি বেসরকারি নিউজ পোর্টালে কাজ করি। চাকরির সূত্রে আমাকে প্রায়ই রাত করে ফিরতে হতো। একদিন ঢাকা শহরের উৎকণ্ঠে একটি নিখোঁজ সংক্রান্ত খবর কভার করতে ফিরছিলাম। রাত তখন প্রায় 12:35। শেষ বাস স্ট্যান্ডের চারদিকে অস্বাভাবিক নীরবতা ছিল। বাস স্ট্যান্ডে আমি ছাড়া আর মাত্র দুজন ছিল। একজন বয়স্ক লোক, তার মুখে দাড়ি, চোখে এক অদ্ভুত স্থির দৃষ্টি। আরেকজন মাঝবয়সী মহিলা, খুব অস্বাভাবিক, কিন্তু অকারণে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। কিছুক্ষণ পরে বাস স্ট্যান্ডে শেষ বাস এলো। আমরা তিনজনই উঠলাম। বাসে উঠেই আমার অস্বস্তি শুরু হয়ে গেল। ভেতরে মাত্র 4টি যাত্রী, কোনো কন্ডাক্টর নেই। ড্রাইভার কিছু না বলেই বাস ছেড়ে দিল। কিন্তু অদ্ভুত বিষয়, বাসের জানালাগুলো বাইরে থেকে কালো কাগজে ঢাকা। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কন্ডাক্টর কোথায়? সে আমার দিকে তাকালো না, শুধু বলল, এই বাসে ওর দরকার হয় না। তখন আমার বুক কেঁপে উঠল। বাস চলতে শুরু করলো এক অচেনা রাস্তায়। এই রাস্তায় আমি আগে কখনো আসিনি। ফোন বের করে নেট চালু করতে গিয়ে দেখলাম মোবাইল ফোনে কোনো সিগন্যাল নেই। হঠাৎ পেছন থেকে সেই বয়স্ক লোকটি খুব নিচু গলায় বলল, আপনিও কি আজ নামবেন? আমি তখন ঘুরে তাকালাম আর বললাম, কোথায় নামবো? সে তখন হাসলো আর হেসে বলল, যেখানে সবাই নামে। আমার গলা শুকিয়ে গেল কথাটা শুনে। মহিলাটি তখন ফিসফিস করে বলল, কিছু বলবেন না, চুপ থাকুন। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সঙ্গে। বাসের ভেতরে বাসটা হঠাৎ করে থেমে গেল। চারপাশে ঘন জঙ্গল, চারপাশে কোনো আলো নেই, কোনো ধরনের শব্দ নেই, শুধু শোনা যাচ্ছে ঝিঁঝি পোকার আওয়াজ। ড্রাইভারটা পেছনে ঘুরে প্রথমবার আমার দিকে তাকালো। তার চোখ স্বাভাবিক ছিল না, লালও না, কালোও না, শুধু শূন্য। বাস ড্রাইভারটি বলল, নামুন। আমি বললাম, এটা আমার স্টপ নয়। ড্রাইভার ঠান্ডা গলায় বলল, এটাই শেষ। ঠিক তখনই আমি দেখলাম বাসের অন্য যাত্রীরা একে একে নেমে যাচ্ছে। কেউ কথা বলছে না, কেউ ফিরেও তাকাচ্ছে না, যেন তারা জানে কি করতে হবে। মহিলাটি নামার আগে আমার দিকে তাকিয়ে বলল, আপনি বেঁচে যেতে পারেন যদি সাহস করেন। তখন আমি বললাম, কি করতে হবে আমাকে? আমি প্রায় কাঁদতে কাঁদতে বললাম। সে বলল, ড্রাইভার থামলে আপনি দৌড়াবেন, পিছনে তাকাবেন না, কোনো ধরনের শব্দ শুনলেও না। আমার তখন মাথা ঘুরছিল। বাস আবার চলতে শুরু করলো। কয়েক মিনিট পর আবার থামলো। ড্রাইভার দরজা খুললো। এবার আর কেউ নেই, আমি একা। আমি প্রাণপণে জঙ্গলের ভেতরের দিকে দৌড়াতে শুরু করলাম। পেছন থেকে আমি স্পষ্ট শুনতে পেলাম আমার নাম ধরে ডাকছে কেউ। তবুও আমি থামিনি। হঠাৎ দূরে একটা আলো দেখা যাচ্ছিল। সেই আলোতে একটা ছোট চায়ের দোকান। আমি চায়ের দোকানের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। দোকানদার আমাকে পানি দিল আর বলল, এই রাস্তায় রাতে কেউ যায় না। আমি কাঁপতে কাঁপতে পুরো ঘটনাটা বললাম। সে চুপ করে শুনে বলল, আপনি ভাগ্যবান। ওই বাসটা 5 বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। সবাই মারা যায়, রাত হলে ওটা নাকি আবার চলে। আমি চুপ করে সব কথা শুনছিলাম। পরদিন থানায় গিয়ে রিপোর্ট করতে গেলে অফিসার শুধু বলেছিল, এই এলাকায় এমন অভিযোগ নতুন না, কিন্তু তার কোনো প্রমাণ নেই। আজও মাঝে মাঝে রাত 12:35-এ ফোনের নেট চলে গেলে আমার বুক ধড়ফড় করে ওঠে। কারণ আমি জানি সব বাস গন্তব্যে পৌঁছায় না। তো বন্ধুরা, আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনাদের কাছে গল্পটা ভালো লেগে থাকে তবে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।